আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকের আল কোরআনুল কারীমের সূরা আল হাশরের শেষের 3টা আয়াতের পরে সংক্ষিপ্ত তাফসীর এবং একটি শিক্ষামূলক আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। সম্মানিত ভাইরাম, আমরা আলোচনা করছি সূরা আল হাশর। সূরা আল হাশর শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। এটা কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরার অন্তর্ভুক্ত। এই সূরাটার শেষের 3টা আয়াত সম্পর্কে আমাদের সকলের ভিতরে একটি পরিচিত আছে, সকলে আমরা মোটামুটি জানি এবং সকলের আমাদের এটা আমল করি। এটা অনেক ফজিলত রয়েছে, এটা অনেক শিক্ষণীয় একটি বিষয় রয়েছে। সূরা হাশর হচ্ছে বনু নাজিরের যুদ্ধকে কেন্দ্র করে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বনু নাজিরের যুদ্ধের পর্যালোচনা মূলত হচ্ছে সূরা হাশর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন কাফিরদের বিভিন্ন যুদ্ধের পরে যে সূরাগুলো নাজিল হয়েছিল, এক একটা যুদ্ধের পরে একটি একটি যুদ্ধের পর্যালোচনামূলক একটি একটি সূরা নাজিল হয়েছে। ঠিক তেমনি ভাবে বদর যুদ্ধের পর্যালোচনামূলক যে সূরাটি নাজিল হয়েছিল সেটা হচ্ছে সূরা আনফাল। আজহাবের যুদ্ধের পরে যে সূরাটা নাজিল হয়েছিল সেটা হচ্ছে সূরা আল আজহাব। বনু নাজির যুদ্ধের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যালোচনা করে জানাই দিয়েছেন ঈমানদারদের অবস্থা, মুমিনদের অবস্থা, কাফেরদের কি অবস্থা, এখানে কার কি ত্রুটি ছিল, এখানে মুনাফিকদের কিভাবে কি করেছিল, এখানকার গনিমতের মাল কি হবে, যুদ্ধবন্দীদের ব্যাপারে নীতি কি হবে, সব কিছু ডিটেলস আলোচনা এখানে করা হয়েছে। এবং খায়বরের যুদ্ধের যে গাছগুলো কাটা হয়েছিল সে গাছগুলো ব্যাপারে কি সিদ্ধান্ত আছে, গাছগুলো কার ইশারায় কাটা হয়েছিল, সব কিছু সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো হচ্ছে সূরা হাশরের শেষের 3টা আয়াত হচ্ছে, আমরা সকলে বলি ওয়াল্লাহুল্লাযী। ওয়া শব্দের অর্থ হচ্ছে তিনি, ওয়াল্লাহুল্লাযী তিনি আল্লাহ যিনি। ওয়া শব্দের অর্থ হচ্ছে তিনি, আল্লাহ শব্দের অর্থ হচ্ছে একমাত্র ইলাহা বা প্রভু, একমাত্র স্রষ্টা। আল্লাযী যিনি, লা ইলাহা ইল্লা হুয়া একমাত্র তিনি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো মালিক নেই, কোনো প্রভু নেই, কোনো উপাস্য নেই, কোনো রিজিক দাতা নেই। এটা আমাদেরকে মনে প্রাণে মনের গহীন থেকে আমাদেরকে যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার কল্যাণ বরকত দান করবেন। এখন আমরা এটা বলি কি ওয়াল্লাহুল্লাযী, হুয়া মানে তিনি, আল্লাহ আল্লাহ, আল্লাহ যে যিনি, লা মানে নেই, ইলাহা কোনো ইলাহা, ইল্লা ব্যতীত হুয়া তিনি। হচ্ছে সর্বমিল অর্থ হচ্ছে তিনি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত, আলিমু যিনি জ্ঞান রাখেন, যিনি জানেন, আল গায়েব অদৃশ্য বিষয়গুলোর পর তিনি জানেন। এই যে বিশ্বাসটা, অদৃশ্য বিষয়ের পর বিশ্বাসটা, এটা আমরা অনেকে মনে করি উমুক মাদ্রাসার পীর সাহেব, উমুক খানকার দরবারের আলেম, উমুক পীর, উমুক লোক এই বিষয়গুলো জানেন। এটা আমাদের একটা ভুল ধারণা, এটা একটি শিরিক। ইলমে গায়েবের সংবাদ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার সৃষ্টি জগতের আর কেউ রাখেন না। এখান থেকে কোটি কোটি বছর পরে, লক্ষ লক্ষ বছর পরে কোথায় কি ঘটবে, আমরা যে জমি আজকের এই বাংলাদেশ নামক একটি জায়গায় বসবাস করছি, এই বাংলাদেশের এই জনপদে 1 কোটি বছর পরে কি 1 লক্ষ কোটি বছর পরে একজন মানুষের আবির্ভাব ঘটবে, যে মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে এবং তিনি সুন্দরবনে গান গাইতে থাকবে, হঠাৎ করে তাকে একটি প্রাণী আক্রমণ করবে। এই যে অদৃশ্য বিষয়, 1 লক্ষ কোটি বছর পরে এই রাস্তা দিয়ে হেঁটে যাবে একজন যুবক, তারাকে একটি সুন্দরভাবে একটি প্রাণী আক্রমণ করবে, এই সংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। এবং তিনি কি কল্পনা করেন
সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক তার কাছে রয়েছে। এজন্য ইলমে গায়েবের সংবাদ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। সৃষ্টি জগতের আর কোনো কেউ, কোনো নবী রসুল, কোনো পীর আউলিয়া থেকে শুরু করে কোনো গাউস কুতুব, কোনো খানকার ওলি, কোনো দরবেশ, কোনো ফকির, কোনো সুফি সাধক, কোনো মানুষ ইলমে গায়েবের সংবাদ রাখে না। এ বিশ্বাসটা, এ ধারণাটা কল্পনা করাটাও শিরক। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছায় নবী এবং রসুলদেরকে কিছু মুজিজা দান করেছেন, কিছু ওহীর মাধ্যমে কিছু জ্ঞান দান করেছেন, যেটার ভিত্তিতে তারা অনেকক্ষণ আগাম সংবাদ দিয়েছেন, ইলমে গায়েবের কিছু সংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যতটুকু জানিয়েছেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুজিজা দিয়েছিল। এই মুজিজার আলোকে তিনি মানুষকে জীবিত করতে পারতেন, মরা লোকদেরকে তিনি জীবিত করতে পারতেন। কবর থেকে তিনি গিয়ে বলতেন, এ কবরের ভিতরে কারা শুয়ে আছো, ওঠো, এবং তাদেরকে প্রশ্ন করতেন, জবাব দিতে পারতেন, আবার তারা মরে যেত। ঠিক তেমনি ভাবে কোন প্রাণীর আকৃতি তৈরি করে তিনি বলতেন, আল্লাহর নামে চলে যাও, আল্লাহর নামে চলে যাইতো। এইভাবে ঈসা আলাইহিস সালামকে এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। ঠিক তেমনি ভাবে প্রতিটা নবী, প্রতি রসুলকে একটি একটি মুজিজা দান করা হয়েছে। এই মুজিজার আলোকে তারা ইলমে গায়েবের সংবাদ মানুষকে পৌঁছে দিয়েছেন আল্লাহ পাকের ইশারা নিয়ে। আল্লাহ পাক তাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু, এর অতিরিক্ত না। অশাহাদাত, এবং তিনি প্রকাশ্য, তিনি গোপনে যেটা আছে, ইলমে গায়েব যেটা আছে সেটা তিনি জানেন, প্রকাশ্য যেটা আছে সেটাও তিনি জানেন। এটা হচ্ছে ইলমে গায়েব বলতে। আরো একটি ডিটেল যদি আসি, আমরা কিয়ামতের দিন সূরা আল মুলকের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের মুলক মুখস্থ আছে আপনারা জানেন, ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। তোমরা মুখে মুখে প্রকাশ্য যে কথাগুলো বলো আর গোপনে যে কথাগুলো বলো, সব কথা আল্লাহ তোমাদের কথা শুনতে পান। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, এমনকি মনের গহীনে যেটা লুকায় রেখেছো, যেটা সৃষ্টি জগতের কেউ জানে না। গভীর রাত্রে শুয়ে আছো, তোমার পাশে শুয়ে আছে তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের গহীনে যে কল্পনাটা তুমি করো, ওটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং কিয়ামতের দিন ওই কল্পনার আলোকে তোমাকে বিচার করা হবে কিয়ামতের দিন। এজন্য ইলমে গায়েবের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, এবং তার নিয়তির পরে কিয়ামতের দিন বিচার করা হবে। কোনো কাজের মাধ্যমে না, কাজের আলোকে না, তাকে বিচার করা হবে মূলত তার নিয়তের পরে, তার অন্তরের পরে। অন্তর কি বলছে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গা, সূরা আল কফের ভিতর আল্লাহ পাক বলেছেন তোমাদের অন্তরের অবস্থার পরে। সূরা আল বাইয়িনার ভিতর আল্লাহ পাক বলেছেন, এভাবে সূরা আল আদিয়ার ভিতর আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিন আফালা ইয়ালামু ইযা বুসিরা মাহফিল কুবুর, কিয়ামতের দিন যারা আছে, যারা কবরে শুয়ে আছে, তাদেরকে জীবিত মানুষের সারিতে দাঁড় করায় দেওয়া হবে। এমনকি হুসিলা মাহফিস সুদূর, এমনকি তোমার গহীন অন্তরের গহীনে যেটা লুকায় রেখেছো সেটারও হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন এবং তোমার হাতে ধরাই দিবেন। তুমি কল্পনা করতে টেপ রেকর্ড রাখো, এবং এই টেপ রেকর্ডের আলোকে তোমাকে বিচার করা হবে আজকের। এজন্য আল্লাহ পাক বলছেন কি, তিনি ইলমে গায়েবের সংবাদ রাখেন, এবং তিনি যে প্রকাশ্য এবং গোপনে যে সংবাদটা তোমরা করো না কেন, সব কাজটা তিনি সংবাদ রাখেন। সৃষ্টি জগতের কোথায় কি আছে, প্রতিটা অণু পরমাণু, শুধু পৃথিবী নামক গ্রহ না, পৃথিবী নামক গ্রহের গভীর সমুদ্র আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে, যেখানে বিজ্ঞানীরা আজকের কোনো কিছু পৌঁছাতে পারে নাই, সেই তলদেশের তলে একটি ছোট্ট একটি প্রাণী যে তার খাদ্যের জন্য চিৎকার করছে, সেই খাদ্যর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করেন। ঠিক তেমনি ভাবে এই সৃষ্টি জগতের অনেক গ্রহ রয়েছে, অনেক নক্ষত্র রয়েছে, অনেক পৃথিবীর সৃষ্টি জগতের কোথায় কি রয়েছে না রয়েছে, সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, এবং তিনি সবকিছু জানেন। এবং এখান থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ দূরে একটি ছোট্ট গ্রহ রয়েছে, সেই গ্রহের ভিতরে একটি প্রাণী রয়েছে, তার সেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। এমনকি আমরা যখন রোগগ্রস্ত হয়ে যাই, তখন আমরা বলি কিন্তু, হে আল্লাহ, আমার শরীরে রোগ হয়েছে, আমার শরীরে কি হয়েছে, শরীরে দিলে
হাড়ে কিডনিতে প্রবলেম হয়েছে, এটা সংবাদ তো তুমি ভালো করেই জানো কি হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এটা স্বীকার করি যে আমাদের অন্তরের গভীরে, আমার দেহের ভিতরে ছোট্ট একটি জায়গায় কি হয়েছে না হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ রাখেন। মানে হচ্ছে আমরা বিশ্বাস, মুখে অন্তরে বিশ্বাস না করলেও মুখে স্বীকার করি নাই, অথবা অন্তরে বিশ্বাস করি। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি যে আমার ছোট্ট একটি দেহের ভিতরে, কিডনির ভিতরে কি প্রবলেম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অর্থাৎ আপনার দেহের, আমার দেহের সমস্ত অনুপরামাণু সংবাদ, ছোট্ট একটি বালুকণার সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, সমস্ত সৃষ্টি জগতের এভাবে আছে। এবং এই সৃষ্টি জগতে অসংখ্য মানুষ, অসংখ্য প্রাণী, সমুদ্রের অসংখ্য প্রাণী, কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ছোট ছোট মাছ রয়েছে, পিঁপড়া রয়েছে, সমস্ত প্রাণীর আকুতি মিনতি কাকুতি, মনের গহিনী কি লুকায় আছে, তার সমস্যা সম্ভাবনা, তার চাওয়া পাওয়া কি রয়েছে, তার ইচ্ছা অনিচ্ছা, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং তার রেসপন্স করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছেন। ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ার রহমানুর রহিম, তিনি আর রহমান এবং রহিম, দয়াময় এবং পরম দয়ালু। রহমান এবং রহিম শব্দটা দুইটাই দয়ালু, দুইটাই দয়াময় অর্থে ব্যবহার হয়, কিন্তু দুইটার প্রয়োগ ক্ষেত্র দুই জায়গায়। রহমান শব্দটা একটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এই দয়াটার আল্লাহ পাকের ব্যাপক অর্থবোধক, এটা হচ্ছে দুনিয়ার জন্য। রহমান শব্দটা আল্লাহর এই দয়া থেকে সৃষ্টি জগতের কোনো প্রাণী, হিন্দু মুসলিম কাফের ইমানদার নেককার কেউ বাদ যাবে না, সকল প্রাণী ভোগ করবে। যেমন সূর্যের আলো, এটা শুধু ইমানদারদের জন্য বরাদ্দ না, কিংবা কাফেরদের জন্য বরাদ্দ না, হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি নাছাড়া নারী পুরুষ পৃথিবীর গরু ছাগল হাঁস মুরগি সকলের জন্য সূর্যের আলো ভোগ করবে আল্লাহর এই দয়া। ঠিক তেমনই ভাবে সৃষ্টি জগতের আরো অনেক দয়া রয়েছে, সকল দয়া সকল সৃষ্টি জগৎ তারা ভোগ করবে। কিন্তু এবং এটা দুনিয়ার জন্য, শুধুমাত্র দুনিয়ার ইহকালীন জীবনের জন্য আল্লাহর এই দয়াটা দেওয়া হবে, রহমান দয়াটা। আর রহিম দয়াটা শুধু খাস নির্দিষ্ট করা হয়েছে, এবং এটা মৃত্যুর পরকালীন দয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য মানুষকে দয়া দেখাবেন, মানুষকে রহমত দিবেন এই রহিম নামক নামের ওসিলাই। ওখানে শুধু ইমানদার লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহিম শব্দটা ব্যবহার করেছে। একজন ইমানদার, একজন মুসলিম, তিনি সারা জীবন ভালো কাজ করেছে, এমন কিছু খারাপ কাজ হয়ে গেছে যেটার কারণ সে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রহিম নামক নামের ওসিলা করে তাকে জান্নাতে প্রেরণ করবেন। এখানে কোনো কাফেরকে এই দয়া দেওয়া হবে না, অন্য কোনো সৃষ্টিকে দয়া দেওয়া হবে না, শুধুমাত্র ইমানদার লোকদেরকে দেওয়া হবে, এবং যাদেরকে এই দয়ার ভিত্তিতে যারা জান্নাতে প্রবেশ করবে। পরের আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ পাক আবার বলছেন তিনি সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহা নেই, সৃষ্টি জগতে আর কোনো ইলাহা নেই। আমরা যদি একাধিক ইলাহার ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন সেটা শিরক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন তোমরা খোঁজ নিয়ে দেখো, তোমরা খোঁজো আর কোনো ইলাহা আছে কিনা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, আল্লাহ একমাত্র স্রষ্টা, একমাত্র প্রভু, তিনি ছাড়া কোনো। আল মালিক, তিনি হলেন অধিপতি, তিনি হলেন রাজাধিরাজ, শাহিনশাহ, সমস্ত সৃষ্টি জগতের মালিক। আমরা আয়াতুল কুরসির ভিতরে আমরা বলি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ লাহু মানে লা মানে জন্য, আর হু মানে তার, লাহু তার জন্য, সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা কিছু রয়েছে সমস্ত সৃষ্টি জগতের সমস্ত মালিক তিনি, অধিপতি তিনি, তিনি রাজাধিরাজ, সবকিছু তার। এই সৃষ্টি জগতের আমি কিংবা আমরা মুখ দিয়ে জিহ্বা দিয়ে কথা বলি, আমাদের স্বাস্থ্য, আমাদের চোখ নাক কান নাক মুখ হাত পা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। আমরা চিন্তা করছি, আমরা চোখ দিয়ে দেখছি, আমরা কল্পনা করি, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের। এখানে কোনো মানুষের কোনো কর্তৃত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বা দিয়ে যতক্ষণ কথা বলার সুযোগ দান করবেন ততক্ষণ আমরা কথা বলতে পারবো, যতক্ষণ কথা বলতে দিবেন না আর কথা বলতে পারবো না আমরা। আল কুদ্দুস, তিনি মহাপবিত্র,
তিনি মহাপবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম, তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, তার কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, তিনি সব মহাপবিত্র, তার কোনো স্ত্রী নেই, তার কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নন, তিনিও কারো সন্তান নন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইখলাসের ভিতরে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে আল্লাহ নবী আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি অভাব মুক্ত। পৃথিবীর সকল সৃষ্টি অভাবী, আর আল্লাহ অভাব মুক্ত, আল্লাহুস সামাদ। সামাদ বলা হয় তাকে যার কোনো অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অভাব নেই। আমরা আজকে পৃথিবীতে মানুষ, আমরা হাট বাজার করার জন্য আরেকজনের কাছ থেকে মাল কিনি, আমরা যে কোনো একটি কাজ করার জন্য আরেকজনের শরণাপন্ন হই। আমরা এক দেশের মানুষ আরেক দেশের কাছ থেকে তেল, চাল, ডাল, রসুন, পেঁয়াজ কিনি। ঠিক তেমনই ভাবে সে দেশ আরেক দেশের থেকে আরেকটা জিনিস কেনে, একজন আরেকজনের কাছ থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, তিনি অন্য কারোর কাছ থেকে বলেননি আমি দুনিয়া সৃষ্টি করবো, কিছু মাটি আমাকে ধার দাও, কেউ মাটি করো, কিছু স্বর্ণ লাগবে, তেল লাগবে, আমার মানুষ সৃষ্টি করব, আমি তো চোখ আবিষ্কার করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেননি। আমি সব সৃষ্টি করতে পারছি, কিন্তু পৃথিবী নামক গ্রহে পিঁপড়া সৃষ্টি করতে পারছি না, কিংবা মানুষ তৈরি করেছি কিন্তু মাথা তৈরি করতে পারতেছি না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আমি চন্দ্র সূর্য তৈরি করেছি কিন্তু গ্যাস পাচ্ছি না, আমাকে গ্যাস দাও, কর্জ দাও, এটা না। তিনি অল ইন অল, তিনি মনে যা চাইছেন সেটা করেছেন। সূরা ইয়াসিনের ভিতরে রয়েছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুল লাহু কুন ফায়াকুন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো কাজ করার ইচ্ছা করেন তখনই তার একটা নৈতিক দায়িত্ব থাকে, নৈতিক কাজ হয়, যেটা এতটুকু বলা যে কুন ফায়াকুন, তিনি বলেন সাথে সাথে এটা হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি থেকে মুক্ত। তার কাছে অন্য কোনো সৃষ্টির কাছে তার কোনো কিছু তৈরি করার জন্য কারোর কাছে কোনো শরণাপন্ন হইতে হয় না, কোনো ক্ষমতা, কোনো কিছু। তিনি অল ইন অল, তিনি যা মনে চায় সেটা হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। এবং তিনি সমস্ত ত্রুটি থেকে তিনি মুক্ত, সমস্ত দোষ থেকে তিনি মুক্ত, এবং তিনি অতি পবিত্র, মহান। আসসালাম, আসসালামু, তিনি শান্তিদাতা। এই সৃষ্টি জগতের একজনই শান্তির বিক্রেতা, একজনই শান্তির বিক্রেতা, সেটা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সমস্ত সৃষ্টি জগতের সকল সৃষ্টি, মানুষ সহ সকল সৃষ্টি, সবাই শান্তির ক্রেতা, এবং এর একমাত্র বিক্রেতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি শান্তি দেন। যেমন আমরা নামাজের পরে যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে শান্তি আসে, তুমি একমাত্র শান্তিদাতা, তুমি মহান, মহাপবিত্র। এই কথাগুলো আমরা সেখানে বলে থাকি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় এবং শান্তিদাতা তিনি। তিনি ছাড়া আর কেউ পৃথিবীর এই সৃষ্টি জগতে কেউ শান্তি দিতে পারে না। এখন আমরা যদি মনে করি আমাদের শান্তি দেন আমাদের রাজা বাদশাহ, আমাদের মেম্বার চেয়ারম্যান, অমুক লোক দয়া করে আমার শান্তিতে আছি, এটা শিরিক হয়ে যায়, এটা শিরক। এটা আল্লাহর কোন সিফাতি নামের সাথে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে শরিক করলে সেটা শিরক ফিল হুকুক হয়ে যায়, মানে শিরক ফিল সিফাত হয়। এজন্য শান্তি দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটা বিক্রেতা। আমরা সকল সৃষ্টি, মানুষ সকল সৃষ্টি, আমরা সবাই এর ক্রেতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শান্তি চাইতে হবে। আর শান্তি চাওয়ার জন্য অন্য কোনো জায়গা নাই, অন্য কোনো মাধ্যমও নেই। আল মুমিন, আল মুমিনু, তিনি হচ্ছেন রক্ষা, তিনি হচ্ছেন নিরাপত্তা দানকারী। মুমিন, মুমিন মানে নিরাপত্তা দানকারী। এখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো কেউ নিরাপত্তা দিতে পারে না। আল্লাহ ছাড়া, আল্লাহ একমাত্র নিরাপত্তা দানকারী, তিনি একমাত্র হাফেজ, সংরক্ষণকারী, তিনি একমাত্র রক্ষণাবেক্ষণকারী। আমরা যখন অনেকক্ষণ কেউ দোয়া চাই, আমরা বলি ফি আমানিল্লাহ, মানে কি আল্লাহ তোমাকে হেফাজতে রাখুক, আল্লাহ তোমাকে হেফাজত করুক, এটাই তো নাকি। এখন আল মুমিন, তিনি মূলত আমাদেরকে নিরাপত্তা দেন। আল্লাহ ছাড়া অন্য কেউ নিরাপত্তা দিতে পারে, সেনাবাহিনী নিরাপত্তা দিতে পারে, কোন রাষ্ট্রপ্রধান নিরাপত্তা দিতে পারে, এই চিন্তা করা আমাদের জন্য একটি ভুল, একটি শিরক।
এর জন্য নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি আমাদের নিরাপত্তা দেবেন মনে প্রাণে, মন থেকে এটাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিশ্বাস স্থাপন যদি না করতে পারে, এটা শিরক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো সৃষ্টি জগতের অন্য কেউ নিরাপত্তা দিতে পারে না। আল মুহাইমিন, তিনি রক্ষাকারী, সমস্ত বিপদ থেকে রক্ষা তিনি করবেন, আর কেউ রক্ষা করার ক্ষমতাও নেই। তিনি যেমন নিরাপত্তা দান করতে পারেন, তিনি রক্ষা করতে পারেন। মুমিন মানে নিরাপত্তা দানকারী, আল মুহাইমিন মানে রক্ষাকারী, সমস্ত বিপদ আপদ থেকে তিনি রক্ষা করবেন। তিনি ছাড়া আর কোন লোক, আর কোন সৃষ্টি, আর কোন রাজা বাদশা, আর কেউ রক্ষা করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি তরবারি উঁচু করে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা ছিলেন, এসে বললেন যে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, আমার বিশাল তরবারি, তোমার হাতে তো কিছু নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবে। কিছুক্ষণ পরে ইহুদি তরবারিটা পড়ে গেল হাত থেকে এমনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা হাতে নিলেন এবং বললেন তোমাকে, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন তিনি বললেন আপনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তুমি বলো আল্লাহ রক্ষা করবেন। এবং এ কথা বলার পরে ওই লোকটা তিনি ঈমান আনলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের নিরাপত্তা দানকারী, মুমিন নিরাপত্তা দানকারী, আল মুহাইমিন তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষাকারী। আল আজিজ তিনি পরাক্রমশালী, তিনি শক্তিশালী, পরাক্রমশালী, তার চাইতে শক্তিশালী সমস্ত সৃষ্টি জগতের আর কেউ নেই। সৃষ্টি জগতে আর কোনো বস্তু নেই যে তার, অর্থাৎ সকল সৃষ্টি তার, আর তিনি একমাত্র স্রষ্টা। এজন্য আমরা ইবাদত করি স্রষ্টার। আর পৃথিবীর মুশরিকরা, হিন্দু, খ্রিস্টান, অন্যান্য যত উপজাতি রয়েছে, যত জাতি রয়েছে, তারা ইবাদত করে সৃষ্টির। পার্থক্য এতটুকু শুধু, আমরা ইবাদত করি স্রষ্টার, আর তারা ইবাদত করে সৃষ্টির। স্রষ্টা বলে যিনি মানুষ তৈরি করেছেন, যিনি মাটি তৈরি করেছেন, আমরা ইবাদত তার করি। আর একজন মূর্তি পূজক ইবাদত করে মাটির তৈরি দেবতার, অর্থাৎ ওই দেবতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পার্থক্য হচ্ছে সৃষ্টির ইবাদত করি আমরা, আর আমরা স্রষ্টার ইবাদত করি। আর একজন মুশরিক ইবাদত করে স্রষ্টার, মানে সৃষ্টির। এজন্য আমাদেরকে স্রষ্টার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, তিনি অনেক শক্তিশালী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। রাজাকে গরিব, গরিবকে ধনী, ধনীকে অসুস্থ, সুস্থকে অসুস্থ, অসুস্থকে সুস্থ, রাজাকে ফকির, ফকিরকে ধনী করে বিশাল সাম্রাজ্যের মালিকানা দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পারেন, একটি মুহূর্তের ভিতরে, একটি সেকেন্ডের ভিতরে সবকিছু করে দিতে পারেন। এবং তিনি এ বিষয়ে তিনি মহাপরাক্রমশালী, তিনি পারেন না এমন কোনো কিছু নেই, সবকিছু তার কাছে। আল জব্বার, তিনি নিজ শক্তিতে স্বীয় নির্দেশ কার্যকর করতে পারে। জব্বার বলতে তিনি, তার যে শক্তি রয়েছে সেই শক্তি দিয়েই নিজের সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করতে পারেন। আমাদের যেমন আমরা একটি সিদ্ধান্ত দিয়ে দেই, একজন প্রাইম মিনিস্টার, একজন প্রধানমন্ত্রী, একজন প্রধান উপদেষ্টা, একজন প্রেসিডেন্ট একটি সিদ্ধান্ত দেয়, এগুলো নিরাপত্তা দান করেন দেশের সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য অসংখ্য সৈনিকরা এটা বাস্তবায়ন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই যখন কোনো সিদ্ধান্ত নেন, তখন তিনি নিজের শক্তি বলে সেটা বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন। এর জন্য তাকে বলা হয়েছে জব্বার, অর্থাৎ তার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য অন্য কোনো সৃষ্টির প্রয়োজন নেই, অন্য কারোর প্রয়োজন নেই। আমাদের যেমন কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য অন্য লোকের প্রয়োজন হয়, অন্য আরেকজনের প্রয়োজন হয়। আমরা যখন রান্না করতে যাই, আমরা রান্না করার সিদ্ধান্ত দিতে পারি, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন করে অন্য একজন লোক। আমরা একটি মিটিং ডাক দেই, মিটিংটা বাস্তবায়ন করে আরেকজন লোক। ঠিক তেমনই ভাবে আমরা জমিতে হাল চাষ করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, সবকিছু সিদ্ধান্ত দেয় একজন, কিন্তু বাস্তবায়ন করে আরেকজন। আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত দেন
সেই সিদ্ধান্ত তিনি নিজে নিজে বাস্তবায়ন করেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। এর জন্য তিনি নিজের শক্তিতে নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এর জন্য তাকে জব্বার বলা হয়েছে। আল মুতাকাব্বির, তিনি অধিক সম্মানিত, তিনি ক্ষমতাধর, তিনি গৌরবান্বিত, তিনি মহামান্বিত, তিনি সবচেয়ে পরাক্রমশালী, তিনি সবচেয়ে মহান, তিনি সম্মানিত। তিনি অহংকার করা তার জন্য সাজে, আর কোন সৃষ্টির জন্য অহংকার করা সাজে না। অহংকার করা কবিরা গুনাহ, দাম্ভিকতা কবিরা গুনাহ। ইমানদার লোকদের এটা বৈশিষ্ট্য না, এবং ইমানদার লোকরা নমনীয় থাকবে। এই দাম্ভিকতা, অহংকার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর, এটা আল্লাহর জন্য শোভনীয়, এটা কোনো সৃষ্টির জন্য শোভনীয় না। যেমন আমরা যেমন একটি পোশাক পরি, এই পোশাক পরিধান আমাদের জন্য শোভনীয়, কিন্তু আমরা যদি প্রাইম মিনিস্টারের পোশাক পরে টানাটানি করি, এটা আমাদের জন্য একটি খুব চরম একটি খারাপ কাজ। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গায়ে যেটা শোভা পায়, এটা যেন কোনো সৃষ্টির মানুষ যদি এটা নিয়ে টানাটানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই মারাত্মক মাপের একটি গুনাহ দান করবেন, এটা কবিরা গুনাহ দান করবেন। এজন্য এই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আমরা সুবহানাল্লাহ, তিনি মহাপবিত্র, মহাপবিত্র। আমরা যাতে শরিক করি তিনি তা থেকে, আম্মা ইউশরিকুন, আম্মা মানে তা থেকে, ইউশরিকুন শিরক থেকে মূলত আসে ইউশরিকুন। শিরক মানে অংশীদার, পার্টনারশিপ। পার্টনারশিপ কোনো ভাগের পার্টনার করা, ব্যবসা করা। ভাগে ব্যবসাকে শিরক বলা হয়। ভাগে ব্যবসাকে, আমরা দুইজনে একটা ব্যবসা করি, দুইজনে একটি কাপড়ের ব্যবসা করি, দুইজনে একটা ডাক্তারি ব্যবসা করি, দুইজনে একটা লেদের ব্যবসা করি, একটা অন্য ব্যবসা করি, দুইজন, এই দুইজন পার্টনারশিপ, এটাকে বলা শিরক। আপনি আল্লাহর ইবাদতে অন্য কোন সৃষ্টির কোনো কিছু যুক্ত করলে সেটা শিরক হয়ে যায়। আপনি যেমন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে যান না মসজিদে, আজকের আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনার বাড়ি অনেক আত্মস্বজন আসছে, আপনার বাড়ি অনেক মেহমান আসছে, আপনার বেয়ে আসছে, তাদেরকে যদি আপনি নামাজ পড়তে না যান, তাহলে মনে করবে তারা আমার বেয়ে নামাজ পড়ে না, আত্মস্বজন মনে করবে নামাজ পড়ে না। এজন্য আপনি নামাজ পড়তে গেছেন, এই নামাজ পড়ার সঙ্গে আল্লাহর ইবাদত করার সাথে সাথে ভাগে যুক্ত হয়ে গেছে আপনার আত্মস্বজন কিংবা বেয়ে যুক্ত হয়ে গেছে নামাজের ভিতরে। এদের ভয়তে এটাকে শিরক হয়ে গেছেন। কারণ আল্লাহর ইবাদত উদ্দেশ্য ছিল সমস্ত নামাজটা আল্লাহর উদ্দেশ্যে পড়বেন, কিন্তু আপনি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে পারেননি, আপনার আত্মস্বজন কিংবা অন্য উদ্দেশ্য আপনার চলে আসছেন। ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করবেন, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য হজ না করে যদি আপনি মনে করেন আমি সামনে নির্বাচনে ভোটে দাঁড়াবো, এখন সামনে নির্বাচন, আমাদের দেশে অনেক লোকের হাজির আবির্ভাব ঘটবে, অনেক লোক অনেক হাজি নামের আগে হাজি খাটাইছে, এই নামের আগে হাজি আলহাজ, এগুলো খুব একটা জঘন্য একটি ডেজিনেশন। যে সমস্ত লোকদের কোনো যোগ্যতা নেই, কোনো দক্ষতা নেই, সেই সমস্ত অযোগ্য লোকগুলো, অদক্ষ লোকগুলো নামের আগে হাজি খাটায় মানুষকে প্রভাবিত করতে চায়। নামাজ পড়া একটি ইবাদত, হজ করা একটি ইবাদত। নামাজ পড়ার পরে আমরা কোনো লোককে তো নামাজি বলি না নামের আগে। নামাজ পড়া যেমন একটি ইবাদত, হজ করা তেমন একটি ইবাদত। তাহলে নামাজ পড়ে কোনো লোককে তো আমরা নামাজি, আব্দুর রহিম, আব্দুল করিম বলি না। ঠিক তেমনি ভাবে রোজা রাখা একটি ইবাদত, রোজাদার আফিলউদ্দিন, রোজাদার কফিলউদ্দিনের কথাগুলো আমরা বলি না। জাকাত দেওয়া একটি ফরজ ইবাদত, জাকাত দেওয়ার আগে তাহলে জাকাত দাতা আব্দুল হাই এ কথা ধর কেউ বলি না আমরা। তাহলে কেন নামের আগে হজ করে নামের আগে হাজি কিংবা আলহাজ খাটাবো? এটা আপনি যে সমস্ত লোকদের কোনো যোগ্যতা নেই, যারা নামের আগে আপনি উকিল হলে উকিল খাটাইতে পারেন, অ্যাডভোকেট দিতে পারেন, আপনি যদি পিএইচডি হোল্ডার হন ডক্টর দিতে পারেন, আপনি যদি পেশাদার ডাক্তার হন ডাক্তার দিতে পারেন, আপনি যদি একজন মুহাদ্দিস হন মুহাদ্দিস লেখেন, মাওলানা হলে মাওলানা লেখেন, হাফেজ হলে হাফেজ লেখেন, আপনি একজন মুফতি লেখেন, মুফতি হলে আপনি একজন সাংবাদিক লেখেন, আপনি একজন প্রভাষক হলে প্রভাষক লেখেন, একজন অধ্যাপক হলে অধ্যাপক লেখেন, প্রফেসর লেখেন, আরো অনেক ডেজিগনেশন আছে আপনার যোগ্যতার আলোকে। এগুলো যোগ্যতার আলোকে তৈরি করে নিতে হয়। এখন যে সমস্ত লোকদের কোনো যোগ্যতা নেই, যারা নামাজ কালামও ঠিক মতন পড়ে না, এরা নির্বাচনে দাঁড়ানোর আগে কিংবা অন্য কোনো উদ্দেশ্য নেই, এটা শুধুমাত্র
এরা হজ করে এবং নামের আগে শুধু হাজি কিংবা আলহাজ খাটে লোকদেরকে প্রভাবিত করতে চাই। এটা ছাড়া একটি কুফরি, এটা করা যাবে না, এটা শরীয়ত সমর্থন করে না। এ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সর্বশেষ আয়াত, ওয়াল্লাহ, তিনি আল্লাহ, আল খালেক, তিনি সৃষ্টি করেছেন। খালেক, খালকুন মানে সৃষ্টি, আর খালেক মানে সৃষ্টিকারী। তিনি সৃষ্টি করেছেন। তিনি কি সৃষ্টি করেছেন? সৃষ্টিকর্তা তিনি। খালেক মানে সৃষ্টিকর্তা বা সৃষ্টিকারী। খলকুন মানে সৃষ্টি, আর খালেক যিনি সৃষ্টি করেন। আল্লাহুল খালিকুল বারিউল, তিনি সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগৎ, আসমান জগৎ, সমস্ত গ্যালাক্সি থেকে গ্যালাক্সি, সমস্ত সমুদ্র থেকে সমুদ্র, নক্ষত্র, গ্রহপুঞ্জ, সবগুলো সৃষ্টি করেছেন তিনি। শত শত লক্ষ লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ তিনি তৈরি করেছেন। আল বারিউ, তিনি তৈরি করেন, তিনি বিজ্ঞানী, উদ্ভাবক, তিনি তৈরি করেন, নতুন নতুন কিছু তৈরি করেন। এই সমস্ত সৃষ্টি জগৎ, এই পৃথিবী নামক গ্রহটা যদি আমরা চিন্তা করি, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞানীরা এখন হাজার হাজার বছর পরে এসে বিজ্ঞানীরা আবিষ্কার করছে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, স্যাটেলাইট, বিভিন্ন যন্ত্র, এর কেমিক্যাল গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতর তৈরি করে রাখছেন। এই পদার্থগুলো, সে পদার্থগুলোর ভিতরে এখান থেকে হাজার হাজার বছর আগে মানুষ লোহা আবিষ্কার করেছেন, তামা আবিষ্কার করেছেন, কিন্তু স্বর্ণ আবিষ্কার করেছেন, রূপা আবিষ্কার করেছেন, এগুলো আবিষ্কার করেছেন। কিন্তু বর্তমান যুগে এসে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এবং অনেকগুলো ধাতব, লিথিয়াম থেকে শুরু করে অনেক ধাতব পদার্থ, মৌল পদার্থ আবিষ্কার করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন লক্ষ লক্ষ বছর আগে। যারা পৃথিবী সৃষ্টির সময় আল্লাহ তৈরি করেছেন, কোন এক যুগে আসে মানুষ এগুলোকে গবেষণা করবে, মানুষের এগুলো প্রয়োজন হবে, এই প্রয়োজন থেকে বিভিন্ন সিলিকন থেকে বিভিন্ন চিপস তৈরি করবে এবং তারা নেট আবিষ্কার করবে, স্যাটেলাইট যন্ত্র আবিষ্কার করে পৃথিবীতে লোক পাঠাবে। এই যন্ত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্ভাবনগুলো তিনি তৈরি করে রেখেছেন। এর জন্য তিনি মূলত তিনি বাড়ি, তিনি সৃষ্টিকর্তা এবং তিনি বাড়ি উদ্ভাবক। আল মুসাফিরু, তিনি মূলত রূপ দেন, তিনি মানুষের আকৃতি দান করেন। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের চেহারার মিল নেই, একজন মানুষের সাথে আরেকজন কথার মিল নেই, একজন মানুষের সাথে আরেকজনের চোখের কর্নিয়ার মিল নেই, একজন মানুষের সাথে গায়ের ঘামের মিল নেই, একজন মানুষের সাথে হাঁটা, একজন মানুষের সাথে চলাফেরা, একজন মানুষের সাথে লেনদেন, চিন্তা ভাবনার কোনো কিছুর মিল নেই। একজন মানুষ কিভাবে ঘুম পড়ে, আরেকজন মানুষ আরেকভাবে ঘুম পড়ে। একজন মানুষের চিন্তা একরকম, একজন বসে একরকম কল্পনা করছে, আরেকজন আরেক রকম চিন্তা করে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইন্না সায়াকুম লা শাত্তা, তোমাদের চেষ্টা প্রচেষ্টা এক একজনের ভিন্ন ভিন্নমুখী। একজন চাকরি খোঁজে, একজন ব্যবসা খোঁজে, একজন প্রযুক্তি নিয়ে কাজ করবে, একজন চিন্তা করে আমি মাঠে কৃষি কাজ করব, একজন রাজনীতিবিদ হতে চায়, একজন উকিল হতে চায়। এক একজন মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি মানুষের আকৃতি এক এক রকম দান করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি মানুষ আসছে, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নেই, একজনের হাতের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের মিল নেই। এটাই যে আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটাই তিনি মহান, তিনি আকৃতি দান করতে পারেন। তিনি ছাড়া আর কোনো কিছু, আর কোনো সৃষ্টি নেই, আর কোনো স্রষ্টা নেই যে আমরা তার ইবাদত করতে পারি। আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলো সব তার। আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর যে নাম আছে, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, সুন্দর সুন্দর যে নামগুলো আছে সব আল্লাহর। এবং এই গুণে আমাদেরকে গুণান্বিত হইতে হবে। আমরা কোরআনুল কারীমের ভিতরে একটি কথা বলে থাকি, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আর কে আছে আল্লাহর রঙে রঙিন হবে? এই যে কোরআনের জায়াতের অর্থটা আমি বললাম, আল্লাহর রঙে রঙিন হওয়া অর্থ হচ্ছে আল্লাহর যে সিফাতে যে নামগুলো রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আপনাকে ধারণ করতে হবে। আমি যে সূরা আল হাসরের শেষের 3টা আয়াত পরে আমরা আমল করছি, এটা আমরা সকালে ঘুমে উঠে আমরা এটা পড়ে থাকি, কিন্তু এটার পরে আমরা অন্তরঙ্গ বিশ্বাস, মনোবল তৈরি করতে পারি না। এই মনোবল তৈরি না করতে পারলে এটার থেকে আপনি কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। এই বিশ্বাস আপনাকে তৈরি করতে হবে, অন্তরে বিশ্বাস আপনাকে সৃষ্টি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করতে পারেন, এই বিশ্বাস আপনাকে তৈরি করতে হবে। আপনি সুন্দর সুন্দর যে নামগুলো রয়েছে,
এই বিশ্বাস, এবং যে ইয়া সালামু, তিনি শান্তি দিতে পারেন, শান্তি আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টি জগতের কেউ দিতে পারে না। এই বিশ্বাসটা আমাদেরকে তৈরি করতে হবে। ঠিক তেমনই ভাবে আল কুদ্দুস, তিনি মহাপবিত্র। আল বারি, তিনি একমাত্র উদ্ভাবক। সমস্ত সৃষ্টি জগৎ কিভাবে তৈরি হয়েছে সবকিছু বিশ্বাস করতে হবে। এখন আমরা যদি মনে করি শান্তিদাতা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন না হয়, যদি আমাদের অন্য কোনো লোক শান্তি দেয়, রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন না হয়, যদি সৃষ্টির অন্য কোনো লোক যদি রিজিক দেয়, তাহলে মূলত শিরিক হয়ে যায়। এটাকে শিরিক ফি সিফাত হয় সেটা। এজন্য আল্লাহর 99টা গুণ রয়েছে, সমস্ত গুণগুলো নিজের ভিতরে ঢোকাতে পারলেই আপনি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন। আপনি মূলত একজন আলেম হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। এর জন্য আল্লাহর রঙে রঙিন হইতে হবে। আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ধারণ করতে হবে। ইয়া সবুরু, তিনি ধৈর্যশীল। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য সহকারে ইবাদত করতে হবে। আর ধৈর্যের সঙ্গে মন চাইলেও, কোনো কষ্ট করে হলেও ধৈর্যের সঙ্গে আল্লাহ যেটা নিষেধ করেছে তার ধারে কাছে যাওয়া যাবে না। এটার নাম হচ্ছে ধৈর্য। শুধু লোকজন মারলো আর আমি মানলাম না, আমি ধৈর্য ধারণ করে কারো কিছু বললাম না, এটার নাম ধৈর্য না। এটার নাম সিম্পল একটা ধৈর্য। ধৈর্য হচ্ছে আপনি কঠোর পরিশ্রম করে, রাত জাগরণ করে, আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, যে শীতের দিনে যে উজু করে, এটা সবচেয়ে চরম ধৈর্য। এটাই আপনি গরমের দিনে রোজা পালন করা, এটা হলো চরম ধৈর্য। আমাদের ধৈর্য সহকারে, মন ইচ্ছে হচ্ছে না কিন্তু তারপরেও জাকাত দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করেছেন, এটা হচ্ছে ধৈর্য। আবার কি, ইচ্ছা করলেই একটি আজকের মানে ক্যামেরার সাথে নিয়ে একটি নারীর ছবি দেখবো না, এটা নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আবার নীল ছবি, পর্নোগ্রাফি দেখবো না, এটা নিষেধ করেছে, এটা হারাম করেছে। এটাই মূলত আল্লাহর রঙে রঙিন হওয়া। এটাই মূলত হচ্ছে আল্লাহর রং। এখন আপনি আল্লাহর রং বলতে অন্য কিছু নয়, এটা হচ্ছে আল্লাহর রং। এই রংগুলো যদি আপনি রঙিন হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। অন্য কাজে আপনাকে জান্নাত দিবে না। আপনাকে শুধু নামাজ পড়লেন আর ধৈর্য ধরলেন, ধৈর্য বল কি, আপনি যে কোনো খারাপ কাজ থেকে আপনাকে ধৈর্যের সঙ্গে, আপনার মন চাচ্ছে, নফস চাচ্ছে এ কাজটা করতে, আপনি করবেন না। পৃথিবীর সকল সৃষ্টির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা নিয়েই তৈরি করেছে, প্রত্যেকে নিষিদ্ধ জিনিসের উপর আকর্ষণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে হারাম করেছে, এই হারাম কাজের পরে মানুষের আকর্ষণ বেশি। কিন্তু আপনার হারাম কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কখনো হারাম কাজে ধারে কাছে যাবেন না। এটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্যগুলো যদি আপনি পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের রঙের আপনি রঙিন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। এজন্য আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলো তার, এগুলো আল্লাহর রঙে রঙিন হইতে হবে। ইউসাব্বিহু, সবকিছু তার তাসবিহ করছে, সবকিছু তার প্রশংসা করছে, গুণগান করছেন। সমস্ত সৃষ্টি জগতের একটি গাছপালা থেকে শুরু করে গ্রহ নক্ষত্র সব আল্লাহ নির্ধারিত সিস্টেমে চলে। শুধুমাত্র মানুষকে আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাওয়ার দান করেছেন, কিছু ক্ষমতা দান করেছেন, যে ক্ষমতার আলোকে মানুষ এবং জিন তারা একটু বেপরোয়া চলে। সে ক্ষমতাটাতে 5 থেকে 10% হতে পারে। আর সমস্ত কর্তৃত্ব সব আল্লাহর হাতে। জয় পরাজয়, সফলতা ব্যর্থতা সব আল্লাহর কাছে রেখেছেন। শুধু মানুষকে সামান্য কিছু চিন্তা শক্তি, মানুষকে সামান্য কিছু ঈশ্বর শক্তি আপনাকে দান করা হয়েছে। এজন্য বাধ্য হোক আর অবাধ্য হোক, সব সৃষ্টি আল্লাহ নির্ধারিত সিস্টেমে আল্লাহর তাসবিহ করছেন। লাহু, সবকিছু তার জন্য। লা মানে জন্য, হু মানে তার। লাহু একসঙ্গে দুইটা অক্ষর মিলে দুইটা শব্দ, লাহু, সবকিছু তার জন্য। মা, যা কিছু আছে, মা মানে যা কিছু। ফি সামাওয়াতি, ফি মানে মধ্যে, আর সামাওয়াতি, সামাউনের বহুবচন, সামাওয়াতি মানে আসমান সমূহের, অল আরদ এবং জমিনে, আসমান এবং জমিনে যা কিছু আছে সব তার। যেমন আয়াতুল কুরসির ভিতরে আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব তার। আপনি ইচ্ছা করলে আমার দেহ, আমার শরীরের রুহটা, আমার জীবনটা, আপনার জীবনটা, আমার জীবনটাকে আমার না আল্লাহর দেওয়া? এটা তো আল্লাহর দেওয়া। আর এটা যদি আমার হইতো, জীবনটা যদি আমার মালিকানা থাকতাম, তো এটা কিয়ামত পর্যন্ত কখনো মরতো না। কারণ আমরা জীবনকে বলে দিতাম সমুদ্রের গভীর তলদেশে, আটলান্টিক মহাদেশের তলদেশে পড়ে যাবি, একটি গভীর কিনারায় পড়ে যাবি, কিন্তু কোনোদিন মরবি না। আর অ্যাক্সিডেন্ট করে বাসে
তোকে ফিসি ফেলাবে, ডায়াল করে দিবে, ক্ষুদ্র ক্ষুদ্র করে দেবে, রক্ত বেরিয়ে যাবে, হাড় গোস্ত হবে আলাদা হয়ে যাবে, তারপরে তো মরবি না, তোকে হসপিটালের থেকে আবার জোড়া দিয়ে এনে আসবো। কিন্তু জীবনটা তো আমার না, জীবনটার মালিকানা তো আল্লাহর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন চায় তখন তাকে সেটা দিয়ে দিতে হবে। এখানে মানুষের কোনো কর্তৃত্ব নেই। এজন্য সৃষ্টি জগতের সমস্ত কিছু সবকিছু আল্লাহর। আপনার দেহ, আমার জিহ্বা, কথা, কান, নাক, হাত, মুখ সবকিছু আল্লাহর, সব আল্লাহর। আমার সম্পদ সব আল্লাহর। এজন্য 1 ইঞ্চি 2 ইঞ্চি জমির জন্য, 1 বিঘা 2 কাঠা জমির জন্য এত বেশি ফাঁকি ফুকু দিয়ে, এত বেশি পেরেশান করে কোনো লাভ নেই। সবকিছু দুনিয়ায় পড়ে থাকবে, সবকিছু হাতে নিয়ে যেতে পারবেন না। এজন্য কিয়ামতের দিন আপনি হারাম উপার্জন করবেন আর ভোগ করবে আপনার সন্তান, অন্যান্য লোকজন, আর হিসাব দিতে হবে আপনার। এজন্য হালাল টাকা ইনকাম করেন, হালাল পথে চলেন। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, জ্ঞানী, হাকিম। তিনি সবকিছু জানেন, সবকিছু বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অসীম, মহা সমুদ্রের মতো জ্ঞান। এই জ্ঞানের কোনো তুলনা নেই, অসীম জ্ঞান। সমস্ত সৃষ্টি জগৎ থেকে, সমুদ্র থেকে সামান্য এক বিন্দু, একটি ছোট্ট একটি পাখি 1 বিন্দু ঠোঁটে করে যে পানি নিয়ে আসছে, সমস্ত সৃষ্টি জগতের সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টিকে অতটুকু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে দান করেছেন। আর বাদ বাকি সমস্ত সমুদ্র সব তার কাছে রয়েছে। কাজে তিনি মহাবিজ্ঞানী, মহাপরিকল্পনা, মহাজ্ঞানী, সবকিছু তার। এই সূরাটার এইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা যদি এটা পড়ি, আমরা যদি অন্তরে বিশ্বাস করি, তাহলে এর থেকে আমরা ফায়দা হাসিল করতে পারবো। এই 3টা আয়াত সহিহ আল বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থের ভিতরে আছে, তাফসীরের ভিতরে আছে। হযরত মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসটা বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো লোক সকালে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপর শেষের এই 3টা আয়াত যদি পড়ে, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে যদি পড়ে, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাহাড় দিবেন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত দান করবেন। এর জন্য এই 3টা আয়াতের পরে আমরা গভীর চিন্তা ভাবনা করে আমরা যেন সুন্দরভাবে এই জীবনটা গড়তে পারি, আমরা যেন অন্তরের অন্তর থেকে আমরা এগুলো বিশ্বাস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দান করেন, তৌফিক দান করেন, তাহলে শুধুমাত্র আমরা যা খায়ের পাবো, আল্লাহর রহমত পাবো। আশা করা যায় জান্নাতে আমরা যাব আল্লাহর দয়ায় নেই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরাম, আমি যে দার্সটা দিলাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দার্সটা লাইক এবং শেয়ার দিবেন, কমেন্টস করে জানাবেন কি অবস্থা হইল। এবং এই দার্সটা আপনারা, আমার পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে সুন্দরভাবে দার্স এবং কোরআনের যে আয়াতের যে তর্জমাগুলো করতে পারি, এবং এগুলো যেন সুন্দর করে আরো মানুষের কাছে যেন পৌঁছাতে পারেন, আরো একটা লোককে উৎসাহিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উৎসাহের আলোকে আপনাকে আমাকে জান্নাতের জন্য কবুল করুক, আমাদের গুনাহগুলো মাফ করবেন। যারা ভিডিওগুলো দেখছেন তারা সকলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এটা ভিডিওটা কমেন্টসে জানাবেন, লাইক দিবেন। এটা দিলেই মোটামুটি আশা করা যায় পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে যাবে, নাইতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।